Hello all my dear student, welcome back to my today's class. So today I will going to discuss about basic concepts on trigonometric ratios. Okay, so let's start today's class. তো আজকে আমরা ক্লাস 9-এর একটা ত্রিকোণমিতির একটা ইন্ট্রোডাকশন ক্লাস নিয়ে আমি ডিসকাস করব। তো যারা সিবিএসসি আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো ক্লাস 9-এ তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট অফ অল আমরা ম্যাথামেটিক্সের এতদিন পর্যন্ত অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি এই জায়গাগুলো আমরা পড়ে এসেছিলাম। তো এটা একটা নতুন একটা পোর্শন আমরা শিখতে চলেছি, যে পোর্শনটার নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো ফার্স্ট অফ অল ক্লাসটা স্টার্ট করার আগে হঠাৎ একটু কিছু মোটিভেশন আমি এই পোর্শনটার মধ্যে আমি একটু বলবো যে কেন হঠাৎ করে আমাদের ট্রাইগোনোমেট্রি শিখতে হবে বা কেনই বা এখানেতে পড়বো এই জায়গাটা, বা অ্যাকচুয়ালি ট্রাইগোনোমেট্রিক জিনিসটা আমরা কোন কোন টপিকগুলো আমরা পড়বো, কি রিলেটেড ব্যাপারগুলো আমরা পড়বো সেই নিয়ে আমি একটু বেসিক একটু ইন্ট্রোডাকশন দিই। তারপর আমরা ট্রাইগোনোমেট্রির বেসিক যে কনসেপ্টটা নিয়ে আমি ফার্স্ট অফ অল ডিসকাস করব। তোমাদের দুটো পার্ট আছে। ফার্স্ট অফ অল ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট একদম বেসিক ইন্ট্রোডাকশন ট্রাইগোনোমেট্রিক রেশিওর, আর সেকেন্ড চ্যাপ্টারের এই ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিজের কিছু মানে বেসিক প্রবলেমস এবং সেই রিলেটেড কিছু ফর্মুলা তোমাদেরকে শিখতে হবে। এটাই ওকে। আবার ক্লাস 10-এ কিছু পোর্শন আছে, আবার 11-এ তো প্রচুর তোমাদের ত্রিকোণমিতি করতে হবে। বেশ, দেখো বেসিক্যালি ট্রাইগোনোমেট্রি মানে ধরো এর মেন মানে মোটিভেশনটা হচ্ছে, আচ্ছা এই ট্রাইগোনোমেট্রির কথার মিনিংটা প্রথমে আমি বলে দিই। দেখো ট্রাইগোনোমেট্রি, ট্রাই কথার মানে কি? ট্রাই মিনস থ্রি, ট্রাই মিনস থ্রি, গন মিনস সাইড, সাইডস। এটা একটা গ্রিক ওয়ার্ড, ট্রাইগোনোমেট্রি একটা গ্রিক ওয়ার্ড। তো অ্যাকচুয়ালি ট্রাইগোনোমেট্রি মানে দেখো, ট্রাই শব্দের অর্থ বললাম থ্রি, গন শব্দের অর্থ হচ্ছে সাইড। এরপর একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড আর তার অ্যাঙ্গেলের মধ্যে কিছু রিলেশন আমরা ট্রায়াঙ্গেল আমরা জানি। এরপরে অ্যাকচুয়ালি যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হলে হবে না, একটা পারপেন্ডিকুলার একটা অ্যাঙ্গেল যদি পারপেন্ডিকুলার হয় দ্যাট মিনস একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে আমরা সাইড পাবো। তিনটে সাইড আর একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে তোমাদের সাইডের সাথে ওই অ্যাঙ্গেলের যে রিলেশন সেই ব্যাপারটা নিয়ে আমাদের এখানেতে ডিসকাশনের বিষয়বস্তু। বেসিক কিছু আমাদের এখানে আইডেন্টিটি ফার্স্ট অফ অল তোমাদেরকে ডিফাইন করতে হবে, ডেফিনেশনগুলো জানতে হবে, দেন সেই রিলেটেড আমরা ফর্মুলা পড়ে অঙ্কগুলো আমরা করব। এরপরে আসি যে কেন ট্রাইগোনোমেট্রি আমাদের পড়তে হচ্ছে। একটা সিম্পল যদি এক্সাম্পল দিই, ধরো বেসিক্যালি ট্রাইগোনোমেট্রিটা ইউজ হয় যারা অ্যাস্ট্রোনমার্স, মহাকাশচারী, যারা মানে বিভিন্ন রিসার্চ করেন, বা এখান থেকে মানে আর্থ থেকে যারা বিভিন্ন ধরনের ধরো ডিস্টেন্স মেজারমেন্ট করে, এবং ইউনিভার্সে দুটো প্ল্যানেটের মধ্যে ডিস্টেন্স, স্টার্সের মধ্যে ডিস্টেন্স, কিন্তু এখানে বসে থেকে আমরা কিভাবে সেগুলোকে মেজারমেন্ট করছি উইথ দ্য হেল্প অফ ট্রাইগোনোমেট্রি। এবার তুমি বলবে স্যার এই জিনিসটা কি মানে এখন করা হয় না? এখন প্রচুর অ্যাডভান্স টেকনোলজি হয়ে গেছে, কিন্তু অ্যাডভান্স টেকনোলজি হলেও বেসিক আইডিয়াটা কিন্তু তোমার ওই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বলো বা তোমার যে অ্যাস্ট্রোনমার্স যে ফিজিক্যাল সায়েন্সের যে রুলসগুলো অ্যাপ্লাই করে আলটিমেট, সেই রুলসগুলো কিন্তু বেসিক জায়গাটা কিন্তু ট্রাইগোনোমেট্রি। এখন অ্যাডভান্স টেকনোলজি অনেক হয়ে গেছে, কিন্তু আইডিয়াটা কিন্তু ট্রাইগোনোমেট্রি কনসেপ্ট থেকে সেটাকে জেনারেলাইজড করা হচ্ছে, রাইট? তাহলে একটা বেসিক মোটিভেশন তোমাদের কাছে আলটিমেট আমি দিতে পারলাম যে কেন ট্রাইগোনোমেট্রি শিখবো এবং তার বিষয়বস্তুটা কি। তাহলে এরপরে আসি ফার্স্ট অফ অল যে ট্রাইগোনোমেট্রি জিনিসটা আমরা ডিফাইন করি কি বলবো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রেসপেক্টে। তো ফার্স্ট অফ অল আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তোমাদের কাছে ড্র করছি, দেখো। আচ্ছা এখানে বিভিন্ন শেপস, আচ্ছা আমি ফ্রি হ্যান্ডে একটু ড্র করার চেষ্টা করি। ধরো ফার্স্ট অফ অল বেশ,
আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম এ বি সি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। মেবি আমি একটা যে কোনো একটা অ্যাঙ্গেল নিচ্ছি, সাপোজ ধরো দিস অ্যাঙ্গেল ইজ থিটা। থিটা জাস্ট একটা অ্যাঙ্গেলের নোটেশন, থিটা। তো তিনটে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর তিনখানা সাইড আছে, এবি, বিসি অ্যান্ড এসি। মানে এবির এবিসি মানে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এবিসি, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে যে সাইড থাকবে, অলওয়েজ ফিক্সড, 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা আছে দেখো এসি। তাহলে অপোজিট সাইড, 90 ডিগ্রির অপোজিট সাইডের নাম সবসময় হবে হাইপোটেনাস। হাইপোটেনাস মনে থাকবে, বাংলা যেটা বলে অতিভুজ। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেলগুলো, সরি অপোজিট সাইডটা হবে হাইপোটেনাস। এরপর এই যে তুমি অ্যাঙ্গেলটা কনসিডার করেছো থিটা, থিটার করসপন্ডিং যে তোমার সাইডটা থাকে, মানে অ্যাকচুয়ালি অ্যাডজাসেন্ট সাইড, করসপন্ডিং বলাটা ভুল, অ্যাডজাসেন্ট সাইড, থিটা অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড, মানে তুমি মেবি তুমি এটাও নিতে পারতে, এই অ্যাঙ্গেলটাও নিতে পারতে, কিন্তু আমি এখানেতে কনসিডার করেছি, যদি সি অ্যাঙ্গেলটা যদি আমি থিটা কনসিডার করেছি, দ্যাট মিনস এখানে থিটার রেসপেক্টে যে তুমি অ্যাডজাসেন্ট দুটো সাইড পাচ্ছ, একটা সাইড অলওয়েজ ফিক্সড হাইপোটেনাস হবেই। যে থিটাটা তুমি চুজ করো, তুমি যদি এটাকেও থিটা হিসাবে চুজ করো, আবার আমি এখানে সিটাকে চুজ করেছি, দেখো থিটার একটা সাইড হাইপোটেনাস ফিক্সড, অপর অ্যাডজাসেন্ট সাইডটা হবে বেস। তাহলে এখানে বিসিটা অ্যাডজাসেন্ট, দ্যাট মিনস বিসিটা হয়ে যাবে বেস। তাহলে এখানে তুমি এটাকে যদি সিটা নিতে, তাহলে তখন অ্যাডজাসেন্ট সাইড একটা এসিটা হচ্ছে হাইপোটেনাস ফিক্সড, কিন্তু বিসিটা দেখো, সরি এবিটা তখন হয়ে যেত বেস। অর্থাৎ থিটার রেসপেক্টে তোমার হাইপোটেনাসটা অলওয়েজ ফিক্সড, কিন্তু বেস আর হাইটটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আর এবিটা পড়ে রইলো, তাহলে এবিটাকে বলা হয় হাইট, বা অনেক সময় এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তাহলে এই তিনটে জিনিস একদম ভালো করে ক্লিয়ার করো, কারণ এই তিনটে জিনিস কিন্তু বিশাল বেসিক জিনিস, কিন্তু এই কনসেপ্টগুলো তোমার থাকা দরকার আছে, নাহলে কিন্তু অঙ্ক ঘুরিয়ে দিলে তোমরা কিন্তু করতে পারবে না। ক্লিয়ার? বেশ, তাহলে এরপরে আসা যাক যে আমরা কিছু, ফার্স্ট অফ অল ট্রাইগোনোমেট্রিক রেশিও সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব, তার জন্য আমার কিছু ডেফিনেশন জানতে হবে। তো নেক্সট আমরা যেটা পড়বো ট্রাইগোনোমেট্রিক রেশিও। ট্রাইগোনোমেট্রিক রেশিওস, দেখো ফার্স্ট আমরা এখানে 6খানা রেশিও পড়বো। প্রথমে একদম ডেফিনেশনগুলো আমি দিই। প্রথমে আমরা যেটা শিখবো, এক নাম্বার হচ্ছে সাইন অফ থিটা। এটা মানে কি? সাইন অফ, আমি ছবিটা যেটা আমি ড্র করেছি ওখান থেকেই করছি, সাইন অফ থিটা মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনাস। আমি হাইপো লিখলাম, আচ্ছা লিখে দিচ্ছি, হাইপোটেনাস, হাইট বাই হাইপোটেনাস। তাহলে সাইন অফ থিটা, এটাকে আমরা কিভাবে ডিফাইন করলাম, হাইট বাই হাইপোটেনাস, দ্যাট ইজ, এটা আমরা নোটেশনে কিভাবে লিখবো, তার মানে দেখো সাইন থিটা আমরা রিড করবো এইভাবে, সাইন থিটা, এটা মানে এটা নয় সাইন ইন্টু থিটা, এটা কিন্তু মোটেও ভেবো না যে সাইন একটা আলাদা পার্ট আর থিটাটা তার সাথে গুণ আছে, এটা কিন্তু মোটেও নয়। এখন তোমরা ফাংশনের কনসেপ্ট জানো না, যখন একটু বড়বেলায় মানে সেট রিলেশন ম্যাপিং পড়বে তখন ব্যাপারটা বুঝতে হবে, ম্যাপিং সেখানেতে ফাংশন জিনিসটা কি। অতএব এখানে কিন্তু এটা মোটেও ভেবো না যে সাইন একটা আলাদা টার্ম আর থিটা একটা আলাদা টার্ম, এটাকে একসাথে পড়তে হয়, সাইন অফ থিটা অ্যাজ এ ফাংশন হিসেবে ট্রিট করা হয়। সাইন থিটা মানে হাইট বাই হাইপোটেনাস, তাহলে এখানে হাইট মানে কি ধরা হয়েছে, তাহলে এবি বাই এসি। তাহলে একটা আমরা রেশিও শিখলাম সাইন অফ থিটা, যেটাকে বলি আমরা সাইন থিটা, আমরা অঙ্কের মানে রেসপেক্টে আমরা সাইন থিটা ভাবেই আমরা ওয়েল নোন হবো, সেটা হচ্ছে তোমার এবি বাই এসি। সবসময় এবি বাই এসি হবে তার কোনো গ্যারান্টি নেই, তোমার পি কিউ আর যদি নাও তার সেই রেসপেক্টে তোমার সেখানে ডেসক্রাইবটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর যেটা পড়বো কোসাইন
কোসাইন অফ থিটা, এটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস। দ্যাট মিনস এটাকে আমরা লিখি কস থিটা। কস থিটা মানে বেস, তাহলে এখানে বেস কি নিয়েছিলাম দেখো, এখানে বেস নেওয়া হয়েছিল বিসি, তাহলে বিসি বাই এসি, বিসি বাই এসি। 3 নাম্বার বলবো ট্যানজেন্ট, ট্যানজেন্ট অফ থিটা, এটা মানে হচ্ছে হাইট বাই বেস। দ্যাট মিনস এটাকে আমরা বলি ট্যান থিটা। ট্যান থিটা মানে হাইট বাই বেস, হাইট মানে হচ্ছে এখানেতে এ বি আর বেস মানে হচ্ছে বিসি। এটা হচ্ছে ডেফিনেশন, এগুলো ডিফাইন করছি। তুমি যদি বলো এগুলো সাই কেন নেওয়া হলো, কারণ এগুলোর প্রপার আমার ট্রাইগোনোমেট্রিক রেশিওসগুলো আমি এখানে ডিফাইন করছি। মানে তোমার একটা ট্রায়াঙ্গেলের সাইডের লেন্থের সাথে আমি অ্যাঙ্গেলের একটা এখানেতে আমরা রিলেশন আমরা ডিফাইন করছি। তাহলে 3টে শিখলাম, প্রথমে পড়লাম সাইন থিটা, তারপরে কস থিটা, ট্যান থিটা। 4 নাম্বার পড়বো কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট অফ থিটা, এটা মানে হয় বেস বাই হাইট। দ্যাট মিনস এটাকে আমরা লিখি কট থিটা, কট থিটা। দ্যাট মিনস এটা হচ্ছে বেস বাই হাইট মানে হচ্ছে বিসি বাই এবি, রাইট। এরপরে আমরা যেটা 5 নাম্বার, সেটা হচ্ছে সেকেন্ড, যেটাকে আমরা বলি সেকেন্ড, সেকেন্ড অফ থিটা। এটা মানে হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস বাই বেস, হাইপোটেনাস বাই বেস। দ্যাট মিনস এখানে আমি হাইপোটেনাস কি নিয়েছি একটু দেখে নিই। হাইপোটেনাস মানে নেওয়া আছে এসি আর বেস মানে বিসি, তার মানে এসি বাই বিসি। আর 6 নাম্বার যেটা আছে সেটাকে আমরা বলি কোসেকেন্ট অফ থিটা। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার হাইপোটেনাস বাই হাইট। দ্যাট মিনস এবি সরি এসি বাই এবি। তাহলে এই 6খানা রেশিও আমরা ফার্স্ট অফ অল ডিফাইন করি। এটা তোমাকে মনে রাখতে, আমরা জাস্ট এভাবে রিড করি সাইন অফ থিটা, কোসাইন অফ থিটা, কিন্তু আমরা অ্যাকচুয়ালি অঙ্কের ফর্মাল ডেফিনেশনেতে আমরা যেভাবে, আচ্ছা এগুলো আমি একটু বলতে ভুলে গেছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা যেমন এখানে বলছি, এখানে এটাকে সেকেন্ডটাকে বলি সেক থিটা, আর কোসেকেন্ডটাকে আমরা বলি কোসেক থিটা। জাস্ট আমরা অঙ্কের পারপাসে কিন্তু সেকেন্ড, কোসেন্ট, কোট্যানজেন্ট, কোসেকেন্ট বা ট্যানজেন্ট এইভাবে আমরা কিন্তু বারবার আমরা রিড করবো না। আমরা অ্যাকচুয়ালি এই রাইট হ্যান্ড সাইডে যেগুলো আমি লিখেছি, হ্যাঁ, সেই অ্যাব্রিভিয়েশনে আমরা সেগুলোকে রিড করব। ক্লিয়ার? তোমরা অভ্যস্ত হয়ে যাবে, কোনো সমস্যার কিছু নেই, অলরেডি অভ্যস্ত হয়ে যেতে পারো, কারণ ফিজিক্সের এই যে টার্মগুলো হয়তো কিছু কিছু কাজে লাগতে পারে। ওকে, তাহলে বেসিক ডেফিনেশন আমরা এখানে জানলাম, কিন্তু এখানে একটা ভালো জিনিস অবজারভেশন করো, ভালো করে অবজারভেশন করো। তো এখানে কিছু জিনিস একটু অল্টারনেট করলেই দেখো এখানে কি আসছে, দেখো এখানেতে। আচ্ছা আমি এখানেতে একবার ছবিটা ড্র করে জিনিসটা দেখাচ্ছি। দেখো যে রেসিপ্রোকাল রেশিও, রেসিপ্রোকাল রেশিওস, জিনিসটা ভালো করে অবজার্ভ করো। এটা কেন হঠাৎ করে আমি বলতে গেলাম, আমি যদি ট্রায়াঙ্গেলটা ড্র করি, ধরো সাপোজ আমি ট্রায়াঙ্গেলটা ড্র করে তোমাদেরকে আমি অবজার্ভ করাচ্ছি। ধরো একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করছি। ফার্স্ট অফ অল এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি, দিস ইজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দেখো সাইন থিটা মানে আমরা কি লিখেছিলাম, সাইন থিটা মানে দেখো এ বি বাই এসি। আচ্ছা এটাকে আমি লিখতে পারি 1 বাই এসি বাই এবি।
রাইট, লিখতেই পারি এবিটাকে 1 করে নিয়ে চলে এলাম। দেখো এসি বাই এবি মানে কি, এসি বাই এবি মানে হচ্ছে কোসেক থিটা। তাহলে একটা জিনিস আমরা এখানে শিখলাম, মানে অ্যাকচুয়ালি 1/কোসেক থিটা। তার মানে দেখো সাইন থিটা মানে হচ্ছে 1/কোসেক থিটা, বা তুমি ঘুরিয়ে বলতে পারো কোসেক থিটা মিনস 1/সাইন থিটা। রাইট, তাহলে এটা একটা তুমি একটা রিলেশন শিখলে, এগুলো অঙ্কের পারপাসে আমার কাজে লাগবে। দ্যাট ইজ তুমি এটা বলতে পারো, এখানে এই রিলেশনটা বলতে পারো যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই একটা সুন্দর রিলেশন। রাইট, 2 নম্বর দেখো, আমরা যদি কস থিটা পড়েছিলাম, কস থিটা মানে কি বিসি বাই এসি। রাইট, তাহলে বিসি বাই এসি সেম রেসপেক্টে আমরা এখানে বলবো, সেম অ্যাপ্রোচে এসি বাই বিসি। দ্যাট মিনস এখানে বলবো 1/এসি বাই বিসি মানে হচ্ছে, দেখো এসি বাই বিসি মানে আলটিমেট সেক থিটা। তার মানে দেখো এখানেও বলতে পারবে দ্যাট ইজ সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। দ্যাট ইজ তুমি বলতে পারো সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ক্লিয়ার? ওকে। 3 নাম্বার দেখো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি বলেছিলাম, এবি বাই বিসি। দ্যাট মিনস এটাকে লিখতে পারি দেখো বিসি বাই এবি। তারপরে এখানে দেখো আলটিমেট আমরা এটা লিখতে পারি 1/কট থিটা। দ্যাট মিনস কট থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/ট্যান থিটা। আবার দ্যাট ইজ আমরা এটা লিখতে পারি ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখানে মজার ব্যাপার হচ্ছে এই ট্যান থিটাটাকে আর একটা আমরা ফর্মে লিখতে পারি, সেটা কি, সেটার ফর্মটা ভালো করে দেখো। এখানে রেশিওটা কি দেওয়া আছে, এবি বাই বিসি, তাই তো? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এবি বাই বিসি। ওকে, এটা দেওয়া আছে। তো আমি কি করছি, নিউমারেটর ডিনোমিনেটর যেহেতু রেশিও, দ্যাট মিনস নিউমারেটর ডিনোমিনেটর কি করছি, আমি এসি দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এবি বাই এসি বাই বিসি বাই এসি। এটা ডিভাইডেড করে আমার লাভটা কি হলো দেখো, ভালো করে অবজার্ভ করো। এবি বাই এসি মানে কি, দেখো এবি বাই এসি, এখানে দেখো এবি বাই এসি মানে হচ্ছে সাইন থিটা, আর দেখো বিসি বাই এসি মানে হচ্ছে কস থিটা। তাহলে দেখো আলটিমেট ট্যান থিটা মানে আমি এখানে কি পাচ্ছি, ট্যান থিটা মানে পাচ্ছি আবার সাইন থিটা বাই কস থিটা। সিমিলারলি we can say that cot theta equal to cos theta by sin theta. Why? Because we know that cot theta equal to 1/tan theta. So we can write cot theta equals to cos theta by sin theta. I think জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। Yes. এরপরে দেখো, তাহলে আমরা ইনভার্স রিলেশনগুলো শিখলাম, রাইট, এবং তার প্রোডাক্টের ব্যাপারগুলো আমরা শিখলাম। কোশেন্টের রেসপেক্টে আমি কোশেন্টটা একসাথে এখানে তো বলে দিলাম। এরপরে কিছু রিলেশন এখানে আমরা পড়বো। দেখো যখন ফার্স্ট অফ অল ধরো ফিউ ফর্মুলা বা তুমি আলটিমেট এটাকে তুমি অ্যাজ এ অ্যাকচুয়ালি ফর্মুলাই বলতে পারো, অসুবিধা কিছু নেই, বা রেজাল্টও বলতে পারো। 1 নাম্বার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নাম্বার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর 3 নাম্বার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো এগুলো সবেরই কিন্তু প্রুফ আছে, ইচ অ্যান্ড এভরি ফর্মুলাগুলোর প্রুফ আছে। আমি জাস্ট একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, দেখো বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, বারবার ট্রায়াঙ্গেল আমাকে ড্র করতে হচ্ছে কারণ আমার স্ক্রিনটাকে স্ক্রল করলে আমার নিজেরই সমস্যা হচ্ছে এই জায়গাটা।
আচ্ছা, বেশ, তাহলে ধরো এখানে আমি নাম দিচ্ছি এ বি সি। তুমি ধরো বলতে পারো যে স্যার আপনি বারবার এ বি সি নিচ্ছেন কেন, মুখস্থ করে এসছেন নাকি? না, দেখো এটা যা খুশি আমি নিতেই পারো তুমি, জাস্ট আমি এখানেতে একটা ফ্লোতে করছি বলে সবগুলোতে সেম নাম দিচ্ছি, তুমি যা খুশি তোমার নিজের মতো নাম দিতে পারো, সেইভাবে তোমার চেঞ্জ হবে। তো আলটিমেট সাইন থিটা মানে আমরা ফার্স্ট আমি দেখছি, দেখো সাইন থিটা মানে কি, এ বি বাই এসি। আর কস থিটা মানে কি পড়েছি, কস থিটা মানে পড়েছি দেখো বিসি বাই এসি। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রুফ 1 নাম্বার। তাহলে আমি এলএইচএসটা লিখি, এলএইচএস গুলো আরএইচএস দেখাবো, তাহলে কি আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে দেখো সাইন স্কোয়ার মানে দেখো এ বি বাই এসি তার হোল স্কোয়ার প্লাস বিসি বাই এসি তার হোল স্কোয়ার। দ্যাট মিনস এটাকে আমরা লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই, কারণ নিচটা এসি স্কোয়ার আছে সেম আছে, এটা হয়ে গেল। এরপরে মজার ব্যাপারটা দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের ভ্যালুতেই হবে। তাহলে যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব, সিন্স ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইজ এ right angle triangle, so by Pythagoras theorem we get, আমরা কি পাবো, বেসি স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, একবার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, রাইট? এটা আমাদের একটা ওয়েল নোন একটা রেজাল্ট, তোমরা ক্লাস 10-এতে দেখবে এর প্রুফ আছে, যখন থিওরেমস পড়বে জিওমেট্রিতে তখন দেখবে এটা তোমাদের প্রুফ করতে হবে। এখন এই রেজাল্টটা জেনে আমি করি বাই পাইথাগোরাস থিওরেম অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখতে পারবো এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, রাইট? অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 1 and this is equal to RHS, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার এর ভ্যালু হয়ে গেল 1। সিমিলারলি তুমি এই দুখানা যে আমি আইডেন্টিটিস লিখলাম, সে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 কোস স্কোয়ার, এটা তোমরা নিজেরা বাড়িতে চেক করে দেখো। বা এই ফর্মুলাগুলোকে আমাদের অঙ্কের পারপাসে বিভিন্নভাবে মনে রাখতে হয়। ধরো তোমাকে বললো সাইন থিটার মান বার করতে, তাহলে সাইন থিটা মানে তুমি বলতে পারবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা তুমি কস থিটা বার করছো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেরকম পারপাসে তোমাকে বলবে। আবার ধরো এই অঙ্কটা কি তোমাকে ধরো বইতে ধরো এইভাবে লেখা আছে যে সে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তুমি যে ফরম্যাটটা মনে রাখতে তোমার সুবিধা হবে তুমি সেই ফরম্যাটটা মনে রাখবে। কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। সিমিলারলি এখান থেকে তোমার কোসেক থিটা বা সেক থিটা তোমার যা ভ্যালু করতে বলবে তুমি সেগুলো ইজিলি সেগুলোকে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে এই গেলে তোমার ফার্স্ট চ্যাপ্টারের থিওরিটিক্যাল পোর্শন, মানে এই রিলেটেড জায়গাগুলোই তোমার ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে আছে। আমি জাস্ট থিওরি পোর্শনটা ভালো করে এখানে বললাম, তোমাদের বেসিক আইডিয়া। প্রথম নতুন একটা জিনিস শিখছো তো ওই জন্য প্রথমেই আমি সবটাই পড়িয়ে আমি তোমাদেরকে বোরিং করে দিতে চাইছি না। জিনিসটা নতুন জিনিস, মজা করে জিনিসটা বুঝে এবং সেটাকে ভিজুয়ালাইজ করে সেটাকে শেখার চেষ্টা করো যাতে ইন্টারেস্টটা তোমাদের থাকে। এবার 2-4টা আমি অঙ্ক করি, দেন আবার আমরা নেক্সট ক্লাসের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করবো। সাপোজ ধরো তোমাদেরকে বলা হলো একটা প্রবলেম দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল দিই, মানে এই যে শিখলাম এতে আমাদের কি ধরনের প্রবলেম আমাদেরকে করতে হয় সেই জায়গাগুলো নিয়ে এক দুটো আমি প্রবলেম ডিসকাস করি। দেখো বলা হলো যে ইন ট্রায়াঙ্গেল ABC B is right angle, বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল।
and AB equal to 24, BC equal to 7. Determine sin A, tan A, cos B, sorry, cos C, tan C, এগুলোই হবে। আমি জাস্ট এভাবে বলি, দেখো এখানে ভালো করে অবজার্ভ করো, tan A tan B, tan A sin A বলেছি, আবার cos C tan C বলেছি, মানে এখানে দুটো কনসেপ্টই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো ফার্স্ট অফ অল আমি ট্রায়াঙ্গেলটা ড্র করছি, দেখো তাহলে এ বি সি, বিতে রাইট অ্যাঙ্গেল বলেছে, বিতে আমি রাইট অ্যাঙ্গেল ড্র করলাম। এখানে থিটাটা আমি একবার বলছি, থিটা মানে এখানে তো একদম ওরা স্পেসিফিক্যালি অ্যাঙ্গেলটাকেই বলে দিয়েছে যে একটা এ একটা হচ্ছে সি। ফার্স্ট অফ অল দেখো এখানে কার ভ্যালু দেওয়া আছে, এ বি, তাহলে এ বি ইকুয়াল টু 24, তাহলে এ বিটার মান দেওয়া আছে 24, বিসির মান কত, বিসি ইকুয়াল টু হচ্ছে 7, তাহলে এসির মানটা আমার কাছে আননোন, এসির মানটা আমার কাছে আননোন। তাহলে দেখো বাই পিথাগোরাস থিওরেম কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এবি মানে কত, 24 তার স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে 7 তার স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে দেখো 24 ইন 24 মানে আলটিমেট এটা আসবে 576, আর এদিকে আসবে 49 ইকুয়াল টু এসি স্কোয়ার। দ্যাট মিনস এসি ইকুয়াল টু কত হবে, এসি ইকুয়াল টু দেখো স্কোয়ার রুট অফ 625, দ্যাট মিনস 25। ঠিক আছে, তাহলে 5 আমি তিনখানা সাইডেরই লেন্থ আমরা পেয়ে গেলাম। এরপরে তোমার যা বলেছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা তুমি যা খুশি বের করে দাও। তাহলে সাইন এ বলেছে, তাহলে সাইন এ মানে কি হবে, এখানেতে সাইন এ মানে হচ্ছে তুমি যখন এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে করছো, তাহলে এ মানে হচ্ছে এখানে তখন বেস হয়ে গেছে তোমার এ বি, আর হাইট হয়ে গেছে বিসি, বি কেয়ারফুল, দ্যাট মিনস বিসি বাই হাইট বাই হাইপোটেনাস, তাহলে বিসি বাই এসি, রাইট। তাহলে বিসি মানে কত, 7 বাই কত, এখানে তো হবে এসি মানে 25। তাহলে মাথায় ঢুকলো, দেখো এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এইটা তো হাইপোটেনাস ফিক্সড, তাহলে এর যে অ্যাডজাসেন্ট সাইডটা সেটাই হয়ে যাবে বেস, আর তখন অপরটা বেস হলে এটা হাইট হয়ে যাচ্ছে। আর কি বলেছে, ট্যান এ মানে কি হবে, ট্যান এ মানে হাইট বাই হাইট বাই বেস, তার মানে আলটিমেট বিসি বাই এ বি। তাহলে বিসি বাই এ বি মানে হচ্ছে 7/24, ক্লিয়ার। সিমিলারলি কস সি বলেছে, কস সি, তাহলে কস সি যখন করছো তাহলে কস সি মানে তুমি যখন এই অ্যাঙ্গেলটাকে তুমি এই যে এই অ্যাঙ্গেলটা তুমি ধরছো, তাহলে তার রেসপেক্টে বিসিটা তখন বেস হয়ে গেছে, দিস ইজ বেস, এটা হাইট, তাহলে তখন বেস বাই হাইপোটেনাস কস মানে হচ্ছে, তার মানে বিসি বাই এসি, তার মানে বিসি বাই এসি মানে হচ্ছে 7/25। সিমিলারলি তুমি যেগুলো বলেছো তুমি ইজিলি সব রেশিওগুলো তুমি বের করতে পারবে আই থিঙ্ক। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, আচ্ছা নেক্সট একটা প্রবলেম বলছি, দেখো আর একটা টাইপের প্রবলেম দেখাই, নাম্বার 2।
বইয়ে প্রচুর প্রবলেম আছে, সেটা করলেই হবে। ইফ tan theta equals to 5/12, then find sec theta plus cosec theta। tan theta কত এটা, ফাইন্ড এটা। দেখো তুমি ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করেও তুমি করতে পারো, আবার ট্রাইগোনোমেট্রিক রেশিও ধরে ডেফিনেশন দিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো ভাবেই অঙ্ক তুমি করতে পারো প্রপার, তুমি এই ফর্মুলাগুলো ইউজ করেও তুমি অঙ্কগুলো করতে পারো, আবার প্রপার তুমি যে ডেফিনেশনগুলো আমি দিয়েছি সেই ডেফিনেশনগুলো দিয়েও তুমি করতে পারো, রাইট? ওকে, তাহলে দেখো আমি এখানেতে এই অঙ্কটা সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি ট্রায়াঙ্গেলটা এখানেতে ড্র করে নিচ্ছি। যেহেতু আমি বেসিক ফর্মুলা শিখছি, প্রথমে ফর্মুলাগুলোকে একটু হ্যাবিচুয়েট হওয়ার জন্য তোমাকে এই জায়গাগুলো একটু লিখে লিখে করাটাই বেটার। প্রত্যেকটা অঙ্কেতে ট্রায়াঙ্গেল ড্র করে করে ফর্মুলাগুলোকে একটু লিখলে এটা নতুন জিনিস, তো সেটা আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। তাহলে ফর্মুলাটা অত মুখস্থ ঝামেলা তোমাদের রইলো, যত লিখবে ব্যাপারটা আরো কাছে তোমাদের কাছে ট্রান্সপারেন্ট হবে। ওকে, তাহলে এটার নাম যেমন ধরো পি কিউ আর, যেহেতু এখানে নামটা স্পেসিফিক্যালি দেওয়া নেই অঙ্কের মধ্যে, আমি পি কিউ আর অনেকক্ষণ এবিসি নিচ্ছি, পি কিউ আর নিলাম। এটা হচ্ছে কিউটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা নিলাম ধরো সাপোজ থিটা। ওকে, এই অ্যাঙ্গেলটা নেওয়া হলো থিটা। এরপরে দেখো ট্যান থিটা। তা ট্যান থিটা মানে কি আলটিমেট এখানেতে? তাহলে দেখো এটা রেশিও, তো রেশিওটা ইউনিটলেস, আর ইউনিটলেস একটা কোয়ান্টিটি। তার মানে ট্যান থিটা মানে আমরা কি জানি, সরি, ট্যান থিটা মানে আমাদের যেটা ডেফিনেশন পড়েছি, হাইট বাই বেস আর কিউ বাই কিউ আর। তাহলে এখানে দেওয়া আছে 5/12। তাহলে এখানে তো একটা রেশিও, দ্যাট মিনস এটাকে 5/12 ধরেও তুমি করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি লেন্থটাকে আমরা একটা অন্য ধরে নিই, যে এটা হচ্ছে 5K অ্যান্ড দিস ইজ হচ্ছে 12K, রাইট? ওকে, আমি ধরে নিলাম যে পিকিউটা হচ্ছে তোমার 5K, যেখানে কে হচ্ছে একটা নন জিরো কোয়ান্টিটি, আর কিউআর এটা হচ্ছে 12K। তাহলে বাই পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কি বলতে পারবো, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। দ্যাট মিনস এটা হচ্ছে 25K স্কোয়ার প্লাস 144K স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। কারণ আলটিমেট এটা আসছে দেখো পি আর স্কোয়ার, দ্যাট মিনস 169K স্কোয়ার। দ্যাট মিনস পি আর মানে হচ্ছে 30K। প্লাস মাইনাস আমি নেবো না, কারণ এখানেতে প্লাস মাইনাস নিলে কি হবে, তোমার লেন্থটা কখনোই নেগেটিভ তোমার আসবে না, ঠিক আছে? বেশ, এরপরে তোমার কি বের করতে বলেছে, এখানে অবভিয়াসলি কে নট ইকুয়াল টু জিরো, একটা নন জিরো নাম্বার, এটা বলা হবে। আচ্ছা, এখানে দেখো যেটা বলা হচ্ছে সেক থিটা আর কোসেক থিটা। তাহলে সেক থিটার ভ্যালুটা বের করে নিই আর কোসেক থিটার ভ্যালুটা বের করে নিই, তাহলেই হয়ে যাবে। তাহলে সেক থিটা মানে কি জানি আমরা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, দ্যাট মিনস হাইপোটেনাস বাই বেস। তাহলে হাইপোটেনাস এখানে কি আছে, পি আর বাই কিউ আর। তাহলে পি আর বাই কিউ আর, তাহলে পি আর এর ভ্যালু হচ্ছে 13K, আর কিউ আর, তাহলে কিউ আর এর ভ্যালু কত পেয়েছিলাম, কি আছে, কিউ আর মানে হচ্ছে 12K। যেহেতু কেটা নট ইকুয়াল টু জিরো ধরা আছে, তার মানে কেটাকে আমরা এখানেতে কেটে দিতে পারবো দিস। আর কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, দ্যাট মিনস এখানে তুমি বলতে পারবে হাইপোটেনাস বাই হাইট, মানে পি আর বাই পিকিউ, দ্যাট মিনস 13K বাই পিকিউ মানে হচ্ছে 5K, তার মানে আলটিমেট 13/5। এরপরে তোমার অ্যাড করতে বলেছে না প্রোডাক্ট করতে বলেছে, তুমি দেখে নাও। তাহলে সেক থিটা, এখানে সেক থিটা বলে তোমাকে অন্যভাবেও দিতে, যেরকম তোমার অঙ্ক দেবে তুমি সেভাবে তোমার সাইন থিটার মান বের করো, ট্যান থিটার মান বের করো, তার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হচ্ছে, তুমি সেটা দেখো, ইজিলি সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। তার মানে আলটিমেট 13/12 প্লাস 13/5
5, তাহলে কত হচ্ছে এটা ক্যালকুলেশন করে নাও, তাহলে 65 প্লাস 12 ইন্টু 13 ক্যালকুলেশন করে নাও ইন্টু দিস, তাহলে 156 বাই 60, 1 2 2 বাই 60। ক্লিয়ার হয়ে গেলে আমার অ্যান্সার। তাহলে এটা একটা ওয়ান টাইপ অফ প্রবলেম টাইপ শিখলে। ওকে, তাহলে আইডিয়াটা বুঝতে পারছো যে কনসেপ্টগুলো কীভাবে জেনারেলাইজড হচ্ছে আলটিমেট। তাহলে সব কিন্তু ওই তোমার ডেফিনেশন এবং আইডিয়াগুলো তোমাকে যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে তুমি অঙ্কগুলো ইজিলি করতে পারবে। জাস্ট আর একটা টাইপ আমি দেখাই, 3 নম্বর একটা প্রবলেম দেখো। নাম্বার 3, if theta is acute and 3 sin theta equal to 4 cos theta, then find the value of four sin square theta minus 3 cos square theta plus 2। দেখো এখানে অঙ্কটা একটু তোমাদের জটিল জটিল মনে হতে পারে। কি বলা আছে, থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, অবভিয়াসলি অ্যাকিউট অ্যাঙ্গেল হতেই হবে কারণ একটা 90 ডিগ্রি আর বাকি দুটো অ্যাঙ্গেল সাম 180 হতেই হবে, সরি 90 হতেই হবে, কারণ সাম অফ 3 ইন্টিরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ 180, আমরা এটা জানি। তো এটা অ্যাকিউট হতেই হবে, নাহলে কিন্তু কিছু করার নেই, রাইট। তো ফার্স্ট অফ অল দেখো এখানে বলবে স্যার কিভাবে করবো, কিভাবে এটা অ্যাপ্রোচটা করবে। দেখো এখানে গিভেন কন্ডিশন কি দেওয়া আছে, দেখো এটা তোমার গিভেন কন্ডিশন আর এটা তোমার হচ্ছে ভ্যালু বের করতে হবে। তাহলে গিভেন কন্ডিশন থেকে তুমি অ্যাপ্রোচ করো। কি দেওয়া আছে, থ্রি সাইন থিটা, আমি জাস্ট এটা হিন্টস দিলে তোমরা বুঝতে পেরে যাবে, 4 cos থিটা। না দেখো সাইন থিটা বাই cos থিটা, দ্যাট মিনস 4/3। তা সাইন থিটা বাই cos থিটা মানে আমরা কি শিখেছি, দিস ইজ tan থিটা ইকুয়াল টু 4/3। এরপরে আর অঙ্কটার মধ্যে কিছু নেই। দেখো আবার দেখো প্রিভিয়াস অঙ্কটার মধ্যে চলে এসছে, ট্রায়াঙ্গেল ড্র করবে, সেখান থেকে হাইপোটেনাসটা বের করে নেবে, কারণ হাইট আর বেসের ভ্যালু দেওয়া আছে, এই যে সেম কনসেপ্ট চলে এসছে, রাইট। 2 এর অঙ্কটার মতো এরপরে চলে এসছে। এরপরে বাকিটা তুমি সেটাকে ধরে সাইন থিটা ভ্যালু বের করবে, কস থিটা ভ্যালু বের করবে, ইজিলি তোমার অঙ্কটা হয়ে যাবে। তুমি যদি বলো এখান থেকে সাইন থিটা কস থিটার ইজিলি ভ্যালু বের করা যাবে, সেটাও বের করা যাবে যদি ফর্মুলা ধরে অ্যাপ্রোচ করতে চাও। আচ্ছা আমি তো একটা ওই রকম প্রসেসে দেখালাম, তাহলে এখানে দেখো একটু ফর্মুলা ধরে যদি অ্যাপ্রোচ করি তাহলে কি হবে, আমরা কি জানি সি স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, রাইট। তাহলে দেখো সি স্কোয়ার থিটা মাইনাস 16/9 ইকুয়াল টু 1, তার মানে সি স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 16/9, দ্যাট মিনস 25/9। তার মানে সেক থিটার ভ্যালু কত পেয়ে গেলাম, সেক থিটা মানে হচ্ছে 5/3, রাইট। এখন দেখো ডিরেক্টলি ফর্মুলা ধরে আমি অঙ্কটা করলাম। তাহলে সেক থিটা মানে দেখো তুমি লিখতে পারো 1/cos থিটা, তার মানে হচ্ছে 5/3। তাহলে cos থিটার ভ্যালু কত হবে, তাহলে cos থিটা ইকুয়াল টু দেখো 3/5, রাইট। আবার যে মুহূর্তে cos থিটা পেয়ে গেলে তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার মানে হচ্ছে 9/25, তার মানে দেখো 16/25, তার মানে সাইন থিটার ভ্যালু কত পেয়ে গেলাম 4/5। এরপরে দেখো তোমার অঙ্কতে কি বলেছে, দেখো 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা, দেয়ারফর 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 এর ভ্যালু তোমার জানতে চেয়েছে, তাই তো। 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 cos স্কোয়ার থিটা প্লাস 2 এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এর ভ্যালুগুলো তো আমরা ইজিলি করে দিতে পারবে। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 16/25 মাইনাস 3 cos স্কোয়ার থিটা মানে কত হবে
কস স্কোয়ার থিটা ভ্যালু এখানে বের করে রেখেছি। কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 9/25 প্লাস 2, দ্যাট মিনস 64 minus 27 plus 2, just simple calculation. Plus 64 minus 27 plus 50 by 25, that means 427 by 25, মানে এটা নর্মাল ক্যালকুলেশন তোমরা যেভাবে করো সেভাবে করে নেবে। 87/25 অ্যান্সার হয়ে গেল। তোমরা বাড়িতে এই যে 2 নাম্বার অঙ্কটা যেভাবে করেছি সেই অ্যাপ্রোচও করে দেখবে, সেম প্রসেস আসবে। আর আমি দেখো একটা নতুন টেকনিক শেখালাম, যে ফর্মুলাগুলো শিখেছি, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে ফর্মুলাটা আমি শিখলাম, তাহলে এই ফর্মুলাটার রেসপেক্টে আমি অঙ্কগুলো কিভাবে, ফর্মুলা শিখছি মানে শুধু মুখস্থ করার জন্য নয় তো, সেটা অঙ্কতে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আবার এই জায়গাতে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এই দুখানা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে শিখলাম অঙ্কটা কিভাবে সলভ করতে হয়। আই থিঙ্ক তোমাদের কাছে জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে, তোমাদের কাছে দেখো যেটা আমার রিকোয়েস্ট, ভালো করে থিওরি পোর্শনগুলো মন দিয়ে পড়ো এবং লিখে লিখে খাতায় সেটাকে, মানে প্রত্যেকটা টার্ম লিখো খাতাতে 2বার 4বার 5বার করে, যতক্ষণ তোমার মধ্যে স্মুথনেস আছে সেটাকে তোমাদেরকে লিখতে হবে। দেন এরপরে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ, এক্সাম্পল, সমস্ত কিছু তোমরা যদি নিজে ধরে ধরে ব্যাপারগুলো করো, অটোমেটিকলি তোমাদের কাছে সেই জিনিসটা ক্লিয়ার হবে। আর শুধু একমাত্র 4-5টা অঙ্ক করে নিয়ে তুমি যদি বলো আমার সব হয়ে গেছে, তাহলে কিন্তু বাবা অঙ্ক ওইভাবে হবে না। ক্লিয়ার ব্যাপারটা? তো ফার্স্ট চ্যাপ্টারে আরও অঙ্ক আছে, আমি এখানেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাসে আর কত অঙ্ক আর পড়াবো, তোমাদেরকে নিজেদেরকে খাটতে হবে। নিজেদেরকে যেগুলো সমস্যা অবশ্যই আমাকে সেটা বলবে, নেক্সট ক্লাসে আমি আরও অঙ্ক নিয়ে ডিসকাস করে দেবো। তো টোটাল ত্রিকোণমিতি আমি তোমাদের 4খানা ক্লাস নেবো। এদের ফার্স্ট একটা আমি ক্লাস নিলাম, জাস্ট এখানে তার ইন্ট্রোডাকশন এবং কিছু অঙ্ক করালাম। সেকেন্ড ক্লাসে এই ফার্স্ট চ্যাপ্টারের ওপরই তোমাদের কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করে দেবো। দেন থার্ড ক্লাসে তোমাদের বাকি যে পার্টটা আছে সেকেন্ড চ্যাপ্টারটা, সেই সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করবো, থিওরি এবং তার সে রিলেটেড প্রবলেম। আবার তারপরেতে আরেকটা তোমাদের প্রবলেম প্র্যাকটিস নিয়ে আমি ডিসকাস করে দেবো। ওকে, তো ভালো করে জিনিসটা পড়ো সবাই। যে জায়গাতে বুঝতে না পারবে, আমার ইউটিউবে ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে আমার মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে মেল করো, আমি অবভিয়াসলি তোমাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাস। ওকে, so today I will stop here. Thank you.